Dear students, welcome to my channel উত্তম ম্যাথ এক্সক্লুসিভ। আজকের টপিক চক্রবৃদ্ধি সুদ। সুদ সম্পর্কে আলোচনার প্রসঙ্গে আমরা আগের ভিডিওতে দেখেছি যে সুদ দুই প্রকারের, সরল সুদ একটা চক্রবৃদ্ধি সুদ। আমরা এই ভিডিওতে চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট সম্বন্ধে আলোচনা করব। সংজ্ঞাটা দেখে নিই। কাকে বলবে? যখন কোনো নির্দিষ্ট সময়, এটা 3 মাস, 6 মাস, 1 বছর অন্তর প্রাপ্য সুদ মূলধনের সঙ্গে যোগ হয়ে নতুন বর্ধিত মূলধনের বা বলতে পারা স্ববৃদ্ধিমূল মূলধনের উপর পুনরায় সুদ চলতে থাকে, তখন ওই সুদকে চক্রবৃদ্ধি সুদ বা মিশ্র সুদও বলা হয়। মিশ্র সুদ বলে। ঠিক আছে, তাহলে কি হলো, যখন কোনো নির্দিষ্ট সময়ের অন্তর প্রাপ্ত সুদটা আবার মূলধন যোগ হয়ে যাচ্ছে, হয়ে সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে আসল হয়ে যাচ্ছে, তারপর আবার সুদ কষা হচ্ছে, তখন তো বলা হবে চক্রবৃদ্ধি সুদ। কিন্তু সরল সুদের ক্ষেত্রে কী ছিল, সুদটা একদিন আসলের পরে বারবার সুদ কষা হচ্ছিল। ঠিক আছে, এখানে সুদটা আসলের সঙ্গে যোগ হয়ে আবার সুদ কষা হবে। ধরো ফর এক্সাম্পল, ধরো বললাম বার্ষিক 8% হারে সুদে 100 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে প্রথম বছরে আসল কথা হচ্ছে 100 টাকা। তাহলে আমি দেখি প্রথম বছরে আসল মানে কোনটা, মূলধন হচ্ছে 100 টাকা। তাহলে 8% হারে প্রথম বছরে সুদ কত হবে? 8 টাকা। তা এইটাই কি হবে, দ্বিতীয় বছরের আসল। ঠিক আছে, তাহলে দ্বিতীয় বছরে আসল, দ্বিতীয় বছরে আসল কোনটা, স্ববৃদ্ধিমূলটা, মানে 108 টাকাটা। সরল সুদের কি হতো, 100-র উপরই আবার সুদ কষা হতো। কিন্তু এখানে কি হবে, যেই যত পরও বলবে 6 মাস কি 9 মাস, 6 মাস 9 মাস বা 1 বছর, সেইটা সুদটা আবার আস্তে আস্তে যোগ হয়ে পরবর্তীকালের জন্য ওটা সুদ কষা হবে। তাহলে এটা বলি আমি আবার 8% হারে দ্বিতীয় বছরে সুদ কত হবে, 108-এর 8%, দ্যাট ইজ 1864, 8.64। এটাই কি হবে, তৃতীয় বছরের আসল, বা বলতে পারি এটা হলো দ্বিতীয় বছরের, আমি শেষ করে নিচ্ছি, দ্বিতীয় বছরে এটা হচ্ছে 2 বছর পরে স্ববৃদ্ধিমূল কত হলো, 116.64 টাকা। ঠিক আছে, তাহলে এবারে এটা কি স্ববৃদ্ধিমূল, তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে, চক্রবৃদ্ধি সুদ কত হবে, 116.64 মাইনাস 100 টাকা সমান 16 টাকা 64 পয়সা হয়েছে। এবার যদি আমরা সিম্পল ইন্টারেস্ট সরল সুদ করতাম তাহলে কত হতো, তাহলে প্রথম বছরে 8% হলো, 8 টাকা হলো, 100 টাকার 8% সুদ হলো 8 টাকা। আবার দ্বিতীয় বছরেই 100 টাকার উপরে 8% কত হবে, 8 টাকা। তাহলে কত হলো, 16 টাকা। এর কথা হচ্ছে 16 টাকা 64 পয়সা। তাহলে কি হলো, চক্রবৃদ্ধি সুদ সরল সুদের ক্ষেত্রে সবসময় বেশি পাওয়া যায়।
ঠিক আছে, টাইমটা বেশি হবে আর কি। 1 ইয়ারে সেম হবে, নেক্সট ইয়ারে ওটা পরপর বাড়বে। ঠিক আছে, এবার আসি সুদের পর্ব, ইন্টারেস্ট পিরিয়ড। তাহলে কী হবে, যে নির্দিষ্ট সময় অন্তর সুদ মূলধনের সঙ্গে যোগ করা হয় তাকে পর্ব বলে, পর্ব বলা হয়। তা সুদ পর্ব কি হয়, 1 বছর, 6 মাস, 3 মাস, অথবা 1 মাস ও হতে পারে। আর কিছু না বলা থাকলে আমরা সুদ পর্ব 1 বছর ধরব। ঠিক আছে, তাহলে পর্বটা 12 করে ধরা বলা হলো, ষান্মাসিক 6 মাস অন্তর সুদ দিচ্ছে, তাহলে পর্ব কত হবে, তাহলে 6 মাস হলে 6 মাস অন্তর সুদ দিলে 6 মাস অন্তর সুদ দিলে পর্ব হবে, কটা পর্ব হবে, 12/6, দুটো পর্ব। আর যদি 3 মাস দেয় তাহলে 12/3, 4টে পর্ব। ঠিক আছে, তো এইভাবে আমরা পর্বটা বার করে নেব। সমূল চক্রবৃদ্ধি, তাহলে আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে সমূল চক্রবৃদ্ধি বলে। তা বললাম, এই যে আসল, এটাই কি হলো, যে দ্বিতীয় সমৃদ্ধিমূল, সুদ 80টা পেয়েছি, তখন যোগ করে পেয়েছি, এটা আসল ছিল, এটা পেয়ে হচ্ছে, এটা আমার সমূল চক্রবৃদ্ধি। এটা হতে পারে প্রথম বছরের সুদ হচ্ছে মূলধন 100 টাকা, সুদ হচ্ছে 8 টাকা, তাহলে প্রথম বছরের সমৃদ্ধিমূল কত হবে, 108, ওটাই কি হবে, দ্বিতীয় বছরের আসল। ঠিক আছে, তাহলে সরল সুদ ও চক্রসুদের পার্থক্যটা কি, আমি আগেই বলেছি যে সরল সুদের ক্ষেত্রে কি হয়, আসলটা বা মূলধনটা সর্বদা অপরিবর্তিত থাকে, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধন প্রতি পর্বের শেষে বৃদ্ধি পায়। এই জন্য কি হয়, চক্রবৃদ্ধি সুদ সরল সুদ থেকে মোট পরিমাণ থেকে সবসময় বেশি হয়। ঠিক আছে, এবার আমরা চক্রবৃদ্ধি সুদ সংক্রান্ত সমস্যার বীজগাণিতিক সূত্র নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আগেরটা পাঠ হিসাবে দেখালাম কোষে কোষে, এবার কীভাবে বীজগণিত হিসাবে করা যায়, মানে সূত্র আকারে লেখা যায়, সেটা আমরা ডেভেলপ করছি ফার্স্ট, তারপরে সূত্র লিখব। ধরো আসল, আসল মানে মূলধন P টাকা, বার্ষিক সুদের হার 8%। তাহলে প্রথম বছরে সুদ কত হবে, আমরা জানি PR/100, PR/T হচ্ছে 1 বছর বাই 100, এত টাকা। তাহলে এটাই কি হবে, দ্বিতীয় বছরে আসল হয়ে যাবে। ঠিক আছে, অতএব দ্বিতীয় বছরের যোগ করব, এটা সুদ হলো, ওর সঙ্গে আসল যোগ করে হবে দ্বিতীয় বছরের আসল। তা দ্বিতীয় বছরের মূলধন সমান যোগ করে দিই P+PR/100, দ্যাট ইজ P কমন নিলাম, 1+R/100 টাকা। তাহলে দ্বিতীয় সুদ কত হবে, দ্বিতীয় বছরের সুদ সে PR/100, পি তা পুরোটা আমাদের আসল, পুরোটা পি হলো, আর টি হচ্ছে 1 বছর বাই 100, দ্যাট ইজ পি ইন্টু 1+R/100 ইন্টু R/100 টাকা। এবার করছি আমরা দ্বিতীয় বছরের সবৃদ্ধিমূল সমান, এটা আসল ছিল, এর সাথে যোগ করবো P ইন্টু 1+R/100
প্লাস এটা সুদ পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু আর বাই 100 টাকা। এটা কমন যাচ্ছে, তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 নাকি পড়ে আছে 1 পড়ে আছে, নাকি পড়ে আছে আর বাই 100 পড়ে আছে, দ্যাট ইজ পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এর স্কোয়ার। এটা হলো দ্বিতীয় বছরের স্ববৃদ্ধি মূল। তাহলে একইভাবে তৃতীয় বছর হবে, সিমিলারলি তৃতীয় বছরের স্ববৃদ্ধি মূল, তা পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 3 টাকা। তাহলে যদি বলি পি টাকার, therefore পি টাকার বার্ষিক n বছরে সমূল চক্রবৃদ্ধি সমান পি প্লাস 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n টাকা। ঠিক আছে, তো এইভাবে আগে যাচ্ছে আর কি। তাহলে এবার যদি বলি নাম্বার 2, পি টাকার বার্ষিক, এটা হচ্ছে বার্ষিক আর পার্সেন্ট হারে, পি টাকা বার্ষিক আর পার্সেন্ট হারে n বছরে চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ। তাহলে কী হবে, এর থেকে পি বাদ দেবো, তাহলে পিটা কমন নেবো, পি লিখছি একবার 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n মাইনাস পি টাকা, দ্যাট ইজ পি কমন নিচ্ছি, পি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n মাইনাস 1 টাকা। তাহলে যদি আমরা যদি করি এম বছরের সুদ বলি, পি টাকার 8% হার 6 মাস অন্তর এবং সুদ 6 মাস অন্তর, অর্থাৎ কটা পর্ব হলো, দুটো পর্ব, দুবার পদেও n বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে, পি ইন্টু 1 প্লাস দুবার দিচ্ছে আর বাই 2 বাই 100 টু দি পাওয়ার 2n, দ্যাট ইজ ইকুয়ালস টু পি ইন্টু 1 বাই আর বাই 200 টু দি পাওয়ার 2n টাকা। এবারে যদি 3 মাস অন্তর হয় তাহলে কত হবে, তাহলে পি টাকার বার্ষিক সুদের হার আর পার্সেন্ট এবং 3 মাস অন্তর, অর্থাৎ কত করবো, অর্থাৎ 4টে পর্ব, বছরে 4 বার পদেয় হলে n বছরে সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 4 বাই 100 টু দি পাওয়ার 4n টাকা, বা পি ইন্টু 1 প্লাস আর বাই 400 টু দি পাওয়ার 4n টাকা। ঠিক আছে, এটা পাবো কী করে, ওটা পাবো ওই পি ইন্টু 1 প্রথম বছরে পি ইন্টু আর ইন্টু টি কত 1/2 বাই 100 করে পাবো। ঠিক আছে, প্রত্যেকবার যোগ করবো, করে আগের মধ্যে ডেভেলপ করলাম, ওই আগেভাবে করলে এটা আসবে। ঠিক আছে, নেক্সট আসছি যদি চেঞ্জ হয় কীরকম, ধরো আছে পি টাকার বার্ষিক হার প্রথম বছরে ধরো আর 1%, দ্বিতীয় বছরে আর 2%, তৃতীয় বছরে আর 3%, এভাবে চলছে, এবং সবশেষ n বছরে আর n%
হলে এন বছর পর সমূল চক্রবৃদ্ধি কত হবে? পি প্রথম বছর কথা হচ্ছে R1/100, তো এটা গেল মূলধন হয়ে গেল পরবর্তী করার জন্য, তখন কত হবে 1 + R2/100, এভাবে চলছে 1 + Rn/100 টাকা। ঠিক আছে, তাহলে প্রথম বছরে যে সবিন্দু মূলটা হলো সেটা কি দ্বিতীয় বছর আসল, তাই এটা পি হয়ে গেল, পি ইন্টু 1 + R2/100, এভাবে আমরা এন বছর পরে এই ডাটা পাবো। ঠিক আছে, আর ভেরি ভাইটাল, তা হলো 2 বছরে সরল সুদ, 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর কত হবে? ঠিক আছে, এটা হবে সমান পি ইন্টু R/100⁴, যেখানে আসল পি টাকা এবং সুদের হার R%, সময় হচ্ছে 2 বছর। এটা কীভাবে করবো? ধরো প্রথম বছরে 2 বছর চাই, তাহলে 2 বছরে সরল সুদ কত? PR/100, দ্যাট ইজ 2 PR/100 টাকা। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? পি ইন্টু 1 + R/100² - 1, এটা কমন নিয়েছি, পি 1 + R² + a + b হোল স্কোয়ার, a² + b² + 2ab -1, এটা কাটলো, দ্যাট ইজ পি ইন্টু R² + 2R/100 টাকা। অতএব 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, মানে এটা মানে সেটা, দ্যাট ইজ পি বসে কমন নিলাম, R/100 স্কোয়ার করলাম একবারে, প্লাস 2R/100 মাইনাস 2R/100, দ্যাট ইজ কাটলো, এটা কী পেলাম? পি ইন্টু R/100 তার স্কোয়ার, এটা কি হলো 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। এবারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত হবে? পি ইন্টু R/100² ইন্টু 3 + R/100 টাকা। ঠিক আছে, এটা মুখস্থ করবে, তাহলে আরও ইজি হয়ে যাবে আর কি। নেক্সট দেখো তোমাদের বইয়ে কোষে দেখি 6.1 প্রথম অঙ্কটা দেখো, একটা বলেছে আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম, তা 2 বছর শেষে সুদ আসলে মোট কত টাকা পাবো হিসাব করো। তাহলে বার্ষিক 8.5% সুদের হারে 5,000 টাকার 2 বছরের সুদ আসল, এখানে সমতুলটাকে এ দিয়ে ডিভাইড করা হয়, এ দিয়ে অ্যামাউন্ট, পি ইন্টু 1 + R/100⁴, দ্যাট ইজ পি কত আমাদের 5,000, 1 + 8.5/100⁴ সমান 5,000 ইন্টু 108.5/100 টাকা, এটা সলভ করলে পাবে 5886.13 টাকা। ঠিক আছে, 5টা দেখো, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 8,000 টাকার, না বললাম 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে লেখো। তাহলে 5%
হারে ৮০,০০০ টাকার 1/2 বছরের সমূল চক্রবৃদ্ধি এ সমান পি ইন্টু 1+r/100 দ্যাট ইজ ৮০,০০০ ইন্টু 1+5/100 স্কোয়ার ইন্টু ওরা খাটছে 1+5/200 6 মাসটার জন্যে r/200 টু দি পাওয়ার 2n 2 ইন্টু হাফ। ঠিক আছে, তাহলে 5 20 100 540, তাহলে ৮০,০০০ 20 1 20 21 21 ইন্টু 21/20 ইন্টু 20 ইন্টু 40 থাকে 41/40 0 0 0 3 4 20 80 2 2 10 5 সমান 90405 টাকা। নাহলে কী করবে, নাহলে এই পর্যন্ত করলে প্রথমে 2 বছরের সময়চক্র দিয়ে বার করলে সেখান থেকে হাফ বছরের চক্রসুদ বার করবে, করে সঙ্গে যোগ করে দেবে, তাহলে হবে। এটা ডাইরেক্ট বললাম। ঠিক আছে, 10-এরটা 7.5% সুদের হারে 1200 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করো। তাহলে এবার ডাইরেক্ট করবো। 7.5% হার সুদে 12,০০০ টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর সমান কি হয়, পি ইন্টু r/100 তার স্কোয়ার। তো পি কত আমাদের 12,০০০ ইন্টু আর কত 7.5/100 তার স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু 12,০০০ ইন্টু 7.5 ইন্টু 7.5/100 ইন্টু 100 ইন্টু 100 1 2 3 1 2 3 3 5 75 25 4 100 4 3 12 5 15 75 5 2 10 9 15 135/2 সমান 6 2 12 7 2 14 5 2 10 এত টাকা ডাইরেক্ট হয়ে গেল। ঠিক আছে, এভাবে করবে। নেক্সট হচ্ছে 15, এই 10 15 আগে করলাম 5, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। বলেছে কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা বলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার কত। ভালো শোনো, বলেছে 1 বছরের সরল সুদ হচ্ছে 50 টাকা, তাহলে 2 বছর সুদ কত হবে 100 টাকা, কিন্তু 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত বলেছে 102 টাকা। তাহলে এখানেই বুঝতে পারছো যে 50 টাকার সুদ কত হয়েছে 2 টাকা হয়েছে, কারণ ওটা হয়েছে যদি সরল সুদ হয় তাহলে হচ্ছে 2 বছরের সুদ হচ্ছে 100 টাকা, আর চক্র সুদ হচ্ছে কত 102 টাকা। তার মানে কি 2 টাকা করতে গেলো ওই 50 টাকা করে সুদ কষা হয়েছে, তাহলে 50 টাকার 1 বছর হচ্ছে 2 টাকা। ক্লিয়ার, এখান থেকে আমরা সুদের হার বার করে নেবো। চলো দেখি, তাহলে 1 বছরে সরল সুদ 50 টাকা, তাহলে 2 বছরের সরল সুদ কত হলো 50 ইন্টু 2 সমান 100 টাকা। তাহলে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 102 মাইনাস 100 সমান 2 টাকা। এটা করতে হলো, এটা 50 টাকা পড়ে, তাহলে 50 টাকার 1 বছরের সুদ হলো 2 টাকা, তাহলে আসল 50 টাকা, পি হলো 50 টাকা, সময় টি হলো 1 বছর, আর সুদ আই হলো 2 টাকা।
তো সুদের হার আর সমান 100 ইন্টু আই বাই পিটি। 100 ইন্টু আই কত আমাদের 2, পি কত আমাদের 50, টি কত আমাদের 1 বছর, সমান হলো 4। তাহলে সুদের হার কত 4%। সুদের হার হলো 4%। এবার দেখো, এবার কি হচ্ছে আমাদের, যে ওই যে পেয়েছি কত আমরা 100 টাকা পেয়েছিলাম, 2000 পেয়েছিলাম 100 টাকা, সুদের হার কত 4%, সময় কত 2 বছর। তাহলে মোট সুদ আয় হচ্ছে আমাদের 100 টাকা, সময় টি হচ্ছে আমাদের 2 ইয়ার্স, সুদের হার আর সমান হলো কত পার্সেন্ট 4%। মূলধন বা আসল, মূলধন বা আসল সমান কত পি সমান 100 ইন্টু আই বি। 100 ইন্টু আই কত আমাদের 100 বাই আর কত আমাদের 4% ইন্টু 2, 4 × 50, কত হলো 5 25 125, 1250 টাকা। তাহলে আসল হলো 1250 টাকা আর সুদের হার হলো 4%। ঠিক আছে, দেখো 18টা দেখো, 6 মাস অন্তর দেও বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। তাহলে এখানে মূলধন কত, মূলধন পি সমান দেওয়া আছে 6000 টাকা, সুদের হার আর সমান আছে 8%, সময় এন সমান 1 বছর। তাহলে পর্ব কটা, দুটো পর্ব, 12/6 সমান 2। তাহলে 1 বছর পরে সমূল চক্রবৃদ্ধি এ সমান পি ইন্টু 1 প্লাস r/200 টু দি পাওয়ার 2n সমান পি কত আমাদের 6000, 1 প্লাস আর কত আমাদের 8% বাই 2 ইন্টু পর্ব তো দুটো পর্ব হয়ে গেছে 2n কত 1 বছর সমান 8 × 200, দ্যাট ইজ 6000 ইন্টু 25 বাই 25 হোল স্কোয়ার, হুইচ ইজ ইকালস টু 6000 ইন্টু 26 বাই 25 ইন্টু 25 সমান কার্ডগুলো আসবে 6489.60 টাকা। অতএব 1 বছরে চক্রবৃদ্ধি সুদ সমান কি হয় এ মাইনাস পি, দ্যাট ইজ 648960 মাইনাস 6000 টাকা সমান 489.60 টাকা। ঠিক আছে, যত পর্ব বলবে সেটা করে দেবো। যদি 4টে পর্ব হতো 3 মাস অন্তর, তাহলে করতাম 8/400 টু দি পাওয়ার 4n। দেখো 11টা বার্ষিক 21টা বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে নির্ণয় করো। তাহলে মনে করি নির্ণয় সময় সমান n বছর। তাহলে n বছরে সমূল চক্রবৃদ্ধি p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n সমান p হচ্ছে 40,000, 1 প্লাস r হলো 8/100 টু দি পাওয়ার n টাকা। শর্তানুসারে
40,000 সমান 46656 বা তাহলে 25 হবে 27 হোল টু দি পাওয়ার n সমান 46656 বাই 40,000। 4 দিয়ে কাটছি, 4টে 4 11 44, 4 4 24, 4 4 24, 4 4 16। এখানে 4 দিয়ে কাটছি, 4 5 100, 4 দিয়ে কাটছি, 4 2 8, 4 36, 4 4 4 24। এখানে 4 দিয়ে 729, 625 বা 27/25 টু দি পাওয়ার n 27/25 এর হোল স্কোয়ার। তাহলে বেস বেস সমান, তাহলে পাওয়ার পাওয়ার সমান, ভুলেও এবং কাটবে না, কাটলে কিন্তু জিরো হয়ে যাবে। n সমান 2, অর্থাৎ নির্ণয় সময় সমান 2 বছর। ঠিক আছে, ভালো প্র্যাকটিস করবে। ওকে, থ্যাংক ইউ।